গো খেতে দাও। খেয়ে নে বাবা, পেট ভরে খেয়ে নে, না খেলে খাটবি কি করে? এবার আমারও তো বয়স হচ্ছে, এবার তো তোকেই সব সামলাতে হবে। দেখা তুমি কিছু বাবা মা তোমরা কিছু চিন্তা করো না, তোমার ছেলে এখন অনেক বড় হয়ে গেছে, সবকিছু একাই সামলাতে পারবে। মা, ও মা। হ্যাঁ বাবা বল। মা, ও মা, তুমি গালে হাত দিয়ে কি ভাবছো? ভাবছি খোকা তোর বিয়ে কবে দেবো। হ্যাঁ, এই ঘরে কবে যে একটা বৌমা আসবে। সে কি মা, তোমাকে বাড়িতে একা ভাল লাগে না? তোরা বাপ বেটা দুজনেই তো বাইরে থাকিস বল। আমি বুঝতে পেরেছি মা, আমি বুঝতে পেরেছি তুমি একটা মেয়ে দেখো। আমি আর আমার বউ আর তোমার বৌমাকে নিয়ে আসবো। আচ্ছা বাবা, আচ্ছা বাবা। কই রে মা, আয় বস এখানে। কি গো মা, কেমন আছো তুমি? তা মা তুমি কেমন আছো? দিদি ও ভালোই আছে, খারাপ কেন থাকবে? আর আপনাদের বাড়িতে যেও খুব ভালো থাকবে ও। তা মা, তুমি কি করতে ভালোবাসো, পড়াশোনা নাকি নাচ গান? না না দাদা, ওইসব কেন করতে যাবে, বাড়ির সংসারের কাজ কাম গুলোই করে। মেয়ে মানুষের পড়াশোনা নাচ গান শিখে কি লাভ বলুন? আপনি কি সব বলবেন না, আপনার মেয়েকেও বলতে দেবেন কিছু? মানে ওই আপনি কি কিছু বলবেন? আসলে আমি তো তোতলা। আমি ছবি আঁকতে খুব 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 ভালোবাসি। আরে না, ও ভয় পেয়ে ও তোতলা কথা বলছে। না 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 মা মিথ্যে কথা বলছি। ছোট থেকে আমি এমন তোতলা। তা দিদি, মেয়ে বিয়ে দেওয়ার জন্য এমন মিথ্যে কথা বললেন আপনি? মিথ্যে দিয়ে কোনো সম্পর্ক তৈরি হয় না, আপনি জানেন না? এমন করো না বাবা, আমার মেয়ে তোতলা বলে আমার মেয়েকে কেউ বিয়ে করতে চায় না, কি করব বলো? আমি মা হয়ে এই জ্বালা কি করে সহ্য করব বলো? আপনার মেয়ের ব্যবহার আচরণ দেখে ভালো লেগেছে, তাই আপনার মেয়েকে বিয়ে করবো। হ্যাঁ হ্যাঁ বাবা, ঠিকই বলেছিস। হ্যাঁ শুভ, তুই আমার যোগ্য ছেলে, তা আজও একবার প্রমাণ করে দিলি। বলছি মা, আমার ছেলেটাকে একটু দেখো কিন্তু। বাবা তুইও মেয়েটাকে দেখিস। আসলে বাবা, তোর মা মানত করেছিল ভালো একটা বউ পেলে আমরা মন্দিরে যেয়ে পুজো দেবো। আর সেই মন্দির তো অনেক দূরে মা, আসতে প্রায় দিন করে লেগে যাবে। খোকা ভালো করে থাকিস, বৌমা তুমিও। কিরে শুভ, কেমন আছিস? হ্যাঁ রে রমেশ, ভালো আছি। তোর বউ কেমন আছে? ভালো আছে। তোর একটা বউ একটা লাইন বলতে কতক্ষণ সময় লাগে? আমার বউ আমি দেখে নেবো, তাতে তোর কি রে? তাতে তোর কি সমস্যা রে? কিরে শুভ, আর মাঠে কতক্ষণ কাজ করবি রে? তোর বাড়িতে একটা বাচ্চা মেয়ে আছে, তার জন্য খেলনা কিনে নিয়ে যা। এই তোরা ওরকম করে কেন বলছিস রে? আমার বাড়িতে আবার বাচ্চা মেয়ে কি আছে? কেন রে, তোর বউ ভালো মতো কথাই বলতে পারে না? কেন রে তোরা এই কথা বলছিস? তোদের বাড়িতে কোনো কাজ নেই?
কোথাও যখন বেড়াতে যাবি তখন তোর বউকে নিয়ে যাবি, তখন কি করবি? সালা মনে হয় সেটা ভেবেও দেখেনি। তোর তো আর কোনো ঝামেলা নাই রে শুভ। ভালো তোর বউ তো ভালো কথা বলতেই পারে না। এত অহংকার করার দরকার নেই, আমাকে ভগবান যা দিয়েছে আমি তাই নিয়েই আছি। আমার বউ যেমন আছে তেমন থাক, তাতে তোদের কি রে? কে রে কে রে এখানে কে রে? কে রে তুই? আমাদেরকে দেখে নুকেলি বেরিয়ে আয় বলছি। আমার বউ আমাকে বাড়ি থেকে মেরে তাড়িয়ে দিয়েছে, তাই ভাবে ওকে লুকিয়ে বেড়াচ্ছে। বিনা কারণে তো তোর বউ মারবে না, এইভাবে বেড়াচ্ছি কেন তো? আমার বউয়ের কাছে আমি ভালো সাজার জন্য আমি মিথ্যে কথা বলেছিলাম। এই একটা মিথ্যে কথা বলার জন্য যে আমার বউয়ের উপরে মারবে আমি ভাবতে পারিনি। তো তুই এখন বাড়ি যালি না কেন তা? গেছিলাম, বউ বলেছে যে বাড়ি যদি আবার যায় তো মাথা ফাটিয়ে দেবে। ভাই আমার বউ মনে হয় রেগে বাপের বাড়ি চলে গেছে, তাই আমি এখনো বাড়ি যাইনি। মিথ্যে কথা বলে আমি যা ভুল করেছিলাম তখন তার ফল পাচ্ছি রে ভাই। ভাই দেখি বউয়ের কাছে ক্ষমা চাই, যদি বউ আমাকে ক্ষমা করে দেয়। ঠিক আছে যা তাহলে দেখ তুই। বলছি ভাই রে, আমি আর আমার স্ত্রীর সঙ্গে সংসার করব না। কেন দাদা, কি হয়েছে আপনাদের মধ্যে আবার? এমন কাজ করেছিল আমার বউটা, তালতলায় পরে সব দাঁত ভেঙে গেছে আর বাচ্চাদের মতন কথা বলছে। দেখ ভাই, সংসারে ঝামেলা হয় তাই বলে কি তুই সংসার করবি না? দেখলি তো ভাই, দুর্ঘটনা সবার সাথেই হয়। পাবে সব। দেখ ভাই, অন্ধ মেয়েটাকে কেমন ওর স্বামী ধরে নিয়ে গেছে। দেখ ভাই, দেখ দেখ দেখ। আজকে ভাই বুঝতে পারলাম যে কোনো মানুষকে নিয়ে ঠাট্টা করতে হয় না। হ্যাঁ ভাই, আমরা সব ভুল বুঝতে পেরেছি। আপনারা নিজেদের ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক দাদা। ঠিক আছে ভাই, তাহলে তোরা সুখে সংসার কর। ঠিক আছে ভাই। ঠিক আছে। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই।